প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, সেখানে দেখো থার্ড সামেটিভের জন্য যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ইতিহাসের 4 নম্বর স্কুলের পেজ নম্বর 425, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই 4 নম্বর স্কুলের। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 3 অবধি, সেই 3টে স্কুলের প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে সেই প্রশ্ন উত্তরগুলো, অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে আমরা এই 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে যুক্ত হতে পারো, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো 4 নম্বর স্কুলের বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে, একের দাগে কী বলা হয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 20টা প্রশ্ন আছে, এখানে 1 নম্বর করে 20 নম্বর দেওয়া হয়েছে। একের দাগের 1, সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল, এটা হবে 1992 খ্রিস্টাব্দে। এরপরে আছে লেতর দ্য ক্যাশে হলো গ্রেপ্তারি পরোয়ানা। এরপরে স্টেটস জেনারেলের অধিবেশন হয় 175 বছর পর। এরপরে নেপোলিয়নকে প্রথমবার নির্বাসন দেওয়া হয় এলবা দ্বীপে, অর্থাৎ অপশান এ। এরপরে আছে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় যে দেশগুলির মধ্যে, সেটা হবে ফ্রান্স ও রাশিয়া। এরপরে আছে ওয়াটারলুর যুদ্ধে প্রাশিয়ার সেনাপতি ছিলেন, তো এটা হবে কি ব্লু কার, অপশান ডি। এরপরে আছে ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয় 1856 খ্রিস্টাব্দে, অপশান বি। এরপরে আছে রেসিজিমেন্টো পত্রিকা সম্পাদনা করেন ক্যাভুর, অর্থাৎ অপশান বি। এরপরে আছে দেখো 7 সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত, সেটা হবে শ্যাডোয়ার যুদ্ধ। সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে, অপশান বি। এরপরের প্রশ্নগুলো দেখো, বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন কে, সেটা হবে জেমস ওয়াট, অপশান এ। এরপরে আছে ওয়েল্ড পলিটিক নীতির প্রবর্তক ছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। এরপরে স্পেনের গৃহযুদ্ধে শেষ পর্যন্ত জয়লাভ করেছিলেন জেনারেল ফ্রাঙ্কো, অপশান এ। এরপরে আছে এনইপি ঘোষণা করেন লেনিন, অপশান এ। এপ্রিল থিসিস কার লেখা, সেটা হবে লেনিনের লেখা, অপশান বি, লেনিনের লেখা এপ্রিল থিসিস। ডি ডে বা মুক্তি দিবস নামে পরিচিত 1944 খ্রিস্টাব্দের, এটা হবে 6 জুন। এরপরে আছে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1938 খ্রিস্টাব্দে, অপশান সি। পোলিশ করিডর হলো, এখানে তোমাদের হবে যে জার্মানির ভিতর দিয়ে যাতায়াতের রাস্তা। এরপরে প্রশ্ন, জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত কোথায়, সেটা হবে নিউ ইয়র্কে। এরপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি হলো, এটা হবে WHO, হু। তাহলে এরপরের যে প্রশ্নগুলো দেখো, এমসিকিউ টাইপ যেগুলো হলো সেগুলো হয়ে গেল, যেগুলো ছিল এমসিকিউ টাইপ 20টা প্রশ্ন। এরপরে বিভাগ খতে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা হয়েছে কি 16টা প্রশ্ন 1 নম্বর করে 16 নম্বর দেওয়া হয়েছে। 2-এর দাগে কী বলা হয়েছে, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ এ একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের লেখককে, তাহলে লিখবে মন্তেস্কু, তাহলে এটা হবে কি মন্তেস্কু। এরপরের যে প্রশ্ন, সেটা কি বলা হয়েছে, লিপজিগের যুদ্ধ কি নামে পরিচিত, লিখবে জাতিসমূহের যুদ্ধ। পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, কার্লসবার্গ ডিক্রি চালু হয় কোথায়, লিখবে অস্ট্রিয়া। পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, ওয়াটার ফ্রেম যন্ত্রটি কে আবিষ্কার করেন, সেটা হবে রিচার্ড আর্করাইট। এরপরে উপবিভাগ বি, সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়, এটা সত্য। এরপরে দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয়, এটা এখানে ভুল বলা হয়েছে। হিটলারের ইহুদি নির্যাতন বিভাগের প্রধান ছিলেন আইকম্যান, এটা এখানে সত্য বলা হয়েছে। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের গুরুত্বপূর্ণ সদস্য ছিল, এটা এখানে সত্য বলা হয়েছে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা হয়েছে উপবিভাগ সি, সেখানে কি বলা হয়েছে, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো।
প্রথম বিবৃতি বলা হয়েছে ফরাসি জনতা বাস্তিল দুর্গের পতন ঘটিয়েছিল। তো এখানে তোমাদের ব্যাখ্যা সিটা সঠিক হবে। বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক। বিবৃতিতে বলা আছে 2 নম্বর বিবৃতি রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তো কেন এখানে তোমাদের হবে সঠিক হবে ব্যাখ্যা বি। তার আমলে রাশিয়ার ভূমিদাসরা স্বাধীনভাবে জীবনযাপন করার ও সম্পত্তির অধিকার লাভ করে। এরপরে 3 নম্বর বিবৃতি বলা হয়েছে উইড্রো উইলসনকে জাতিসংঘের জনক বলা হয়। কেন? সেটা অপশান এ, তার প্রচেষ্টায় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। বিবৃতি 4-এ বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি। তো এখানে তোমাদের যেটা হবে সঠিক ব্যাখ্যা অপশান এ সঠিক হবে, যে মার্কিন সিনেট জাতিসংঘে যোগদানের অনুমতি দেয়নি। এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো, পরের প্রশ্ন উপবিভাগ ডিতে বলা হয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলা হয়েছে। তো ক স্তম্ভে কী বলা আছে দেখো, রুশ সেনাপতি, সেটা তোমাদের মিলবে ডি এর সাথে। কুতুসভ, এরপরে কমিউনিস্ট ম্যানিফেস্টো, তাহলে এটা তোমাদের মিলবে কি কার্ল মার্কস। এরপরে টেলিগ্রাফ, সেটা এখানে মিলবে সোমেরিং। এরপরে হিটলার, সেটা মিলবে সি এর সাথে জার্মানি। এরপরে উপবিভাগ ইতে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো না, চলে আসবে পরবর্তীতে। পরবর্তী প্রশ্ন বিভাগ গ, সেখানে আমাদের 11টা প্রশ্ন আছে, 2 নম্বর করে দেওয়া হয়েছে 22 নম্বর। 3-এর দাগের কি 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো? তাহলে টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো সেটা লিখবে। এরপরে থার্মিডোরীয় প্রক্রিয়া কী? তারপরে যেটা আছে দেখো, সেটা এখানে বলা হয়েছে কি পোড়ামাটির নীতি বলতে কী বোঝো সেটা লিখবে। নেপোলিয়ন কেন গ্র্যান্ড আর্মি গঠন করেছিলেন? তারপরে আছে কবে কাদের মধ্যে ভিল্লা ফ্রাঙ্কা সন্ধি স্বাক্ষরিত হয়? কার্বোনারি কি? আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? এরপরে দেখো ত্রিশক্তি আঁতা, তো ত্রিশক্তি মৈত্রী কাদের মধ্যে হয়? তাহলে এটা লিখবে। নাৎসিবাদ বলতে কী বোঝো? এরপরে আছে ভাইমার প্রজাতন্ত্র কাকে বলে? ট্রুম্যান নীতি কী? বেস্টনি নীতি কী? জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? সেগুলো এখানে লিখবে। এরপরে ভেটো কী? তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ গয়ের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম। এরপরে বিভাগ ঘতে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কী বলা হয়েছে, এখানে 4 নম্বর করে দেওয়া 6টা প্রশ্ন উত্তর করতে হবে, সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। 4 নম্বর দাগের প্রশ্ন বলা হয় উপবিভাগ এ 1-এর প্রশ্ন ফ্রান্সের কর ব্যবস্থা বৈষম্যমূলক ছিল কেন? তাহলে সেটা এই পয়েন্টগুলো করবে। এরপরে আছে নতুন ফরাসি সংবিধানে নাগরিকদের কী কী গণতান্ত্রিক অধিকার দেওয়া হয়েছিল, সেটা লিখবে। এরপরে আছে দেখো যে উপবিভাগ বি, সেখানে আছে নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন? তাহলে নেপোলিয়ন রাশিয়া আক্রমণের কারণ যে নেপোলিয়ন সম্পর্কে জারের মোহভঙ্গ, গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স এবং মহাদেশীয় ব্যবস্থা ওল্ডেনবার্গ দখল। এরপরে 4-এর দাগে বলা আছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো, সেটা লিখবে এ অবধি। তারপর উপবিভাগ সিতে বলা আছে দেখো 5 ভিয়েনা সম্মেলনের নীতিগুলি বিশ্লেষণ করো। তারপরে আছে দেখো মেটারনিক ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে প্রশ্ন কি উপবিভাগ ডি, শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশের জন্ম দিয়েছিল, সেই পয়েন্টগুলো এখানে করবে। টিকা লেখো ফ্যাক্টরি প্রথা। তারপর আছে উপবিভাগ ই, উড্রো উইলসনের 14 দফা নীতির শর্তগুলি লেখো। এরপরে আছে দেখো স্পেনের গৃহযুদ্ধের বিবরণ দাও। তারপর উপবিভাগ এফ, সেখানে বলা আছে পার্ল হারবারের ঘটনা কি, এবং সেটা তোমরা এই অবধি লিখবে। তারপরে লিখবে কি আমেরিকা কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেরিতে অংশগ্রহণ করে, সেটা এই অবধি তোমরা লিখবে। এরপরে উপবিভাগ উয়াতে যে বিভাগ উয়াতে বলা আছে এখানে একটা প্রশ্ন উত্তর করতে হবে, 8 নম্বর দেওয়া হয়েছে। 5-এর দাগের যে প্রশ্নগুলো আছে 3টে প্রশ্ন আছে, এখানে একটা প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন কি ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদানের মূল্যায়ন করো। তাহলে দার্শনিকদের ভূমিকা মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, তারপর দিদেরো ও এলেমবার্ট, ফিজিওক্রাটস, পক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি, এগুলো শেষে মন্তব্য করবে। এরপরে দেখো 2-এর দাগে ইটালির ঐক্য আন্দোলনে মাৎসিনি, ক্যাভুর ও গ্যারিবাল্ডির অবদান আলোচনা করো। তাহলে এই পয়েন্টগুলো করবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা বলা আছে কি 3-এর দাগের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল, সেখানে ভূমিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ তোমরা লিখবে, এই পয়েন্টগুলো করবে কারণের মধ্যে, এবং প্রত্যক্ষ কারণ হিসেবে লিখবে। তারপর ভূমিকা অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রভাব, সেগুলো ফলাফল লিখবে, এই পয়েন্টগুলো করে এত অব্দি লিখে দেবে। তাহলে তোমাদের যে প্রশ্নগুলো ছিল এখানে 4 নম্বর স্কুলের ক্লাস 9-এর সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে ইতিহাসের। তোমাদের যদি সাধারণতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করবে। পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।